অভিবাসন, অর্থনীতি এবং গাজা ইউক্রেনের চলমান যুদ্ধসহ বেশ কয়েকটি ইস্যুতে পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়ে হোয়াইট হাউসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার রিপাবলিকান পার্টি সেনেটের নিয়ন্ত্রণ ফের দখলে নেয় কংগ্রেসে এখন নিজের রাজনৈতিক এজেন্ডার জন্য পাবেন প্রচুর সমর্থন। চলুন দেখে আসি 20 জানুয়ারি শপথ নিয়ে যেসব কাজ করবেন ট্রাম্প। রিপাবলিকান নেতার প্রথম এজেন্ডা হলো অবৈধ অভিবাসীদের নির্বাসন করা। অভিবাসীদেরকে সবচেয়ে বড় গণবিতরণের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের কাজও সম্পূর্ণ করার অঙ্গীকার করেছেন। বাইডেন কামালা প্রশাসনের অধীনে গত বছরের শেষে মার্কিন দক্ষিণ সীমান্তে অভিবাসীদের ক্রসিং এর সংখ্যা রেকর্ড স্তরে পৌঁছেছিল, তবে 2024 সালে তা কিছুটা কমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প যেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন সেভাবে অভিবাসীদের নির্বাসনে পাঠানো হলে বিশাল আইনি এবং লজিস্টিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং এই পদক্ষেপ অর্থনৈতিক প্রবৃদ্ধিও মন্থর করতে পারে। দ্বিতীয় এজেন্ডা হলো অর্থনীতি, ট্যাক্স এবং শুল্কের উপর পদক্ষেপ নেবেন। ভোটারদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে মার্কিন অর্থনীতির অবস্থা। ট্রাম্প মুদ্রাস্ফীতির অবসানের প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্র জুড়ে মুদ্রাস্ফীতি ফের কমে আসার আগে প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে এটি বেশ উচ্চ স্তরে পৌঁছে গিয়েছিল, তবে পণ্যের দামকে সরাসরি প্রভাবিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত। এছাড়া ট্রাম্প ব্যাপকভাবে কর কমানোর প্রতিশ্রুতিও দিয়েছেন। তিনি টিপসকে করমুক্ত করার, সামাজিক নিরাপত্তা প্রদানের উপর কর বাতিল এবং কর্পোরেশন ট্যাক্স ছেঁটে ফেলার প্রস্তাব করেছেন। তিনি বাণিজ্য ঘাটতি কমাতে বেশিরভাগ বিদেশি পণ্যের উপর কমপক্ষে 10% নতুন শুল্ক প্রস্তাব করেছেন। চীন থেকে আমদানিতে অতিরিক্ত 60% শুল্ক থাকতে পারে বলে তিনি বলেছেন। তবে কিছু অর্থনীতিবিদ সতর্ক করেছেন, এই ধরনের পদক্ষেপগুলো সাধারণ মানুষের জন্য পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে। তৃতীয় এজেন্ডা হলো জলবায়ু সংক্রান্ত বিধিনিষেধ কমানো। প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে শত শত পরিবেশগত সুরক্ষা বিধিনিষেধ থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন ট্রাম্প। একই সঙ্গে বিশ্বের প্রথম দেশ হিসেবে আমেরিকাকে প্যারিস জলবায়ু চুক্তি থেকেও প্রত্যাহার করেছিলেন তিনি। এবার আবারও বিধিনিষেধ কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। আমেরিকান গাড়ি শিল্পকে সাহায্য করবেন, মার্কিন জীবাশ্ম জ্বালানির উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন এবং বায়ু শক্তির মতো নবায়নযোগ্য শক্তির উৎসের পক্ষে প্রথম দিনেই কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। চতুর্থ এজেন্ডা হলো ইউক্রেন যুদ্ধের অবসান। টানা 2.5 বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের সমালোচনা করেছেন ট্রাম্প। আলোচনার চুক্তির মাধ্যমে 24 ঘন্টার মধ্যে সংঘাত শেষ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ট্রাম্প চান যুক্তরাষ্ট্র বিদেশি সংঘাত থেকে নিজেকে বিচ্ছিন্ন করুক, তবে ইসরায়েলের পাশে থাকবেন তিনি। পঞ্চম এজেন্ডা হলো গর্ভপাত নিষিদ্ধ নয়। কামালা হ্যারিসের সাথে প্রেসিডেন্সিয়াল বিতর্কের সময় ট্রাম্প বলেছিলেন, সমর্থকরা চাইলেও জাতীয় গর্ভপাত নিষেধাজ্ঞার আইনে স্বাক্ষর করবেন না। ষষ্ঠ এজেন্ডা হলো 6 জানুয়ারিতে ক্যাপিটাল হিলে ঘটনায় কিছু দাঙ্গাকারীকে ক্ষমা করে দেবেন ট্রাম্প। দাবি করেছেন, দাঙ্গার ঘটনায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের মধ্যে অনেকেই ভুলভাবে কারারুদ্ধ করা হয়েছে। সপ্তম এজেন্ডা হলো স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথকে বরখাস্ত করা। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার 2 সেকেন্ডের মধ্যে স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথকে বরখাস্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। প্রবীণ এই প্রসিকিউটর ট্রাম্পের বিরুদ্ধে 2টি ফৌজদারি তদন্তের নেতৃত্ব দিয়েছেন। IBTV USA, নিউ ইয়র্ক।